আমরা যে বৃক্ষ লাগাবো আমাদের জায়গা তো 90% কোম্পানি খেয়ে ফেলাইছে, তারপরে 100 আরো যেটুকু ছিল পূর্বাচলে নেওয়ার পরে ওই জায়গাগুলি এখন আমাদের নাই বললেই চলে। একটা আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমি দিয়ে জোর করে বলতো চাষাবাদ করো, আর এখনকার কোম্পানি গাড় করে বলে জমি থেকে উঠে যাও। এ হলো ডিফারেন্স। এখন বৃক্ষরোপণ কর্মসূচি যেটা দিচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে একটা গাছ রোপণ করলাম, 2 দিন পরে এই গাছটা আর থাকতেছে না, কারণ ওই জায়গায় আমার নাই অনেক জায়গা। আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই সুন্দর একটা পৃথিবীকে সাজানোর দরকার কি আমাদের আছে নাকি নাই? হ্যাঁ, সেই থেকে বুধবার সময় শুক্রিয়া পাঠাগার সকল সদস্যদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং কৃতি ছাত্রদের যে বই পাঠদান অনুষ্ঠান অত্যন্ত ভালো এবং এই আজকে যে বৃক্ষরোপণ আমরা গ্রিন হাউস ইফেক্টের মধ্যে পড়ে গেছি, আমরা অক্সিজেনের সংকট অবস্থানে আছি, সেজন্য প্রত্যেকেরই উচিত অন্তত পাড়া মহল্লায় বাড়িতে থেকে অন্তত প্রতি বছর 2 থেকে 5টি গাছ রোপণ করা। যে বৃক্ষরোপণ কর্মসূচি আপনি দেখেন আজকে আমাদের রূপগঞ্জের অবস্থা, আমরা দক্ষিণ দিকে তাকাইলে দেখি মরুভূমি, আমরা দেখবেন বালু আর বালু। এই যে এখন বর্ষাকাল, বালু উঠতেছে না, বর্ষা চলে যাবে, রৌদ্র উঠলে দেখবেন বাতাসে বালু উঠে আসতেছে। আপনি বৃক্ষরোপণটা করবেন কোথায়? এক সময় আজকের এই পূর্বাচলের মধ্যে সুলপিলা গ্রাম থাকবে না, এই জন্যই আমাদের এই সুলপিলা আদর্শ পাঠাগার, অন্তত এই নামটা আমি মনে করি সবসময় যদি পাঠাগার থাকে তাহলে নামটা থাকবে, তাহলে এই পূর্বাচলের মধ্যে এই সবাই যখন সেক্টর রোড হিসেবে চিনবে। সেই থেকে এই সুলপিলা আদর্শ পাঠাগার 1/1/2013 থেকে প্রতিষ্ঠিত করে আমরা আজকে প্রায় 11 বছর অতিক্রম করতে যাচ্ছে। আমরা শুরু থেকেই এই সুলপিলা আদর্শ পাঠাগারের উদ্যোগে বই পাঠ প্রতিযোগিতা, যার মাধ্যমে মানুষকে জ্ঞানের দিকে আগ্রহ করার জন্য কিছু সময়ের মধ্যে অন্তত বইয়ের মধ্যে যাতে ভুলে রাখা যায়, কিছু সময় যাতে সে বই নিয়ে পড়াশোনা করে, এই চিন্তা থেকে আমরা 25 বছর এই বই পাঠ প্রতিযোগিতা করে থাকি। আজকে আমাদের চতুর্দিকে যদি তাকাই, আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ছোট ছেলেরা কোথায় কি করে আমরা সবাই জানি। অন্তত আমাদের এই চেষ্টা এই জন্য করে থাকি যাতে বইয়ের মধ্যে যাতে অন্তত কিছু সময় থাকে। প্রত্যেকটা জিনিসের আধুনিকায়ন হয়, সেই আধুনিকভাবে আধুনিক চিন্তায় যে কর্মসূচি সে বেছে নিয়েছে, বৃক্ষরোপণ এবং বই পাঠ প্রতিযোগিতা প্লাস বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি, তার শিক্ষা সেই জন্য সেটাকে মডিফাই করে সে আধুনিক চিন্তা বাড়ায় এই সমাজকে গড়ার জন্য তার যে চিন্তা, সেই চিন্তাকে আমরা সাধুবাদ জানাই। আগেও বলেছি, এখনো বলি যে তার এই চিন্তা চেতনা আল্লাহ তাকে তার মনের মধ্যে জিয়ে রাখুক, তার দ্বারা আরো কল্যাণ হোক। পাশাপাশি সে প্রেরণামূলকভাবে আজকে যে কর্মসূচি নিয়েছে তার দেখা দেখি তার সাথে অন্য কেউ আমাদের এই সামাজিক পরিবর্তনের জন্য, পরিবেশ রক্ষার জন্য আমাদের প্রত্যেকেরই এই কর্মসূচি আমাদেরকেও এলাকা ভিত্তিক ভাগ করে আমাদের করা উচিত। আমি আহ্বান জানাবো আপনারা সবাই তার উদ্যোগে সহযোগিতা করবেন। আমরা কখন গাছ লাগানোর ব্যাপারে উদ্বুদ্ধ হই না, লাগাই না, আবার করি কি যেখানে যখন মনে চাচ্ছে তখন সেভাবে গাছ কেটে ফেলছি। তো আমি গাছের চারার বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কারণ আমি যেখানেই যাই, দেশের বাহিরে কোনো অনুষ্ঠানে গেলেও আমার একটা বিষয় থাকে যে আমি গাছের চারার কথা বলি। এটা কাউন্সিলিং, গাছের সংখ্যাটা কিন্তু বড় না। আমরা কিন্তু বলছিলাম যে 300-350 গাছ বা 3000 গাছ হতে পারে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই গাছগুলো বিতরণ এবং রোপণ করার বিষয়টি আসে। আমরা কেন গাছ রোপণ করবো সেই বিষয়টা সামনে আসে, যে কেন গাছ রোপণ করবো। জমি কমে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে, আরেকটা হচ্ছে যে সচেতনতা নাই আমাদের। গাছটা যে কত প্রয়োজনীয়, সচেতনতা নাই কি বিষয়ে, সেটা হলো যে এই এলাকাটা, এই এলাকার মানুষ, সে কথা আমি বলবো না, কারণ এখানে অসংখ্য গাছ ছিল, এখানে একটা বনের মতো ছিল, অক্সিজেনের ভান্ডার ছিল। সেটা রাষ্ট্রীয় প্রয়োজনে, আমাদের প্রয়োজনে কিন্তু এশিয়ার বৃহত্তর সর্ববৃহৎ স্যাটেলাইট শহর হচ্ছে। শহরের কারণে হয়তো একটা অংশ সেই গাছ, এখন গাছ থেকে আমরা বঞ্চিত হব। অনেক গাছ ছিল, সেই গাছগুলো নাই এখন। কিন্তু যেসব জায়গাগুলোতে গাছ লাগানো যায় সেই সব জায়গাগুলোতে আমরা উদ্বুদ্ধ হচ্ছি না, আমরা উদ্বুদ্ধ করছি না গাছ লাগানোর জন্য।